দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের এক অংশ এবং যশোরের দূরত্ব কমে আসবে। এই সেতুতেও যদি রেল যুক্ত করা হয় তাহলে রেলের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। 1999 সাল থেকে 2003 সাল পর্যন্ত যে প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয় সেখানে পদ্মা সেতু নির্মাণের জন্য উপযুক্ত দুটি পথ চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পথটিতে সেতু নির্মাণের জন্য তখন বেছে নেওয়া হয়। ওই সময়ই আরেকটি নির্বাচিত পথ ছিল মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া। এখন পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য ভাবা হচ্ছে। বিবিএ সূত্র বলেছে, সেতু নির্মাণের ক্ষেত্রে 3 ধরনের অ্যালাইনমেন্ট আলোচনায় আছে। এর মধ্যে ওয়াই আকৃতির সেতু নিয়েও কথা হচ্ছে। এতে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা 3 জেলায় সেতুর 3টি প্রান্ত থাকবে। এক্ষেত্রে সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় 12 কিলোমিটার। আবার উল্টো 7 আকৃতির 3 জেলাকে যুক্ত করা যেতে পারে। সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। আর যদি পাটুরিয়া দৌলতদিয়ার মাঝে সেতুকে 5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তাহলে প্রকল্পের খরচ 30,000 কোটি টাকার নিচে নেমে আসবে।